अच्युतानंत गोविंद कृष्ण भगवान की, अच्युतानंत गोविंद कृष्ण भगवान की। আজকে ভাগবতের দশম স্কন্ধে 31 অধ্যায়ে একটা বিষয় আছে। বিষয় হচ্ছে গোপিকা গীত। অর্থাৎ তোমরা সবাই শুনেছ বা আপনারা শুনেছেন যে গোপিকা যারা রয়েছে, গোপী শ্রীমদ্ ভাগবতে বা ভক্তির ক্ষেত্রে গোপীদেরকে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। এটা কতজন জানো? সবাই জানো যে ভগবানের ভক্তিতে ভগবানের কাছে সর্বপ্রথম বেশি ভক্তির জায়গা পেয়েছেন কিন্তু গোপীগণ। ঠিক না ভুল? কি কীর্তনে আপনারা শুনে থাকবেন যে গোপীদের প্রাধান্য অনেক বেশি দেওয়া হয়েছে। কেন গোপীদের প্রাধান্য দিয়েছে? অনেক ভক্ত ছিলেন, অনেক সাধু সন্ত মুনি ঋষি আছেন, অথচ সে গোপীগণকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে? তো সেইটা আমরা বুঝতে পারবো যদি আমরা এই গোপী গীতটা একটু আজকে পড়ি। সবাই ভগবানকে ডাকে, প্রার্থনা করে, কিন্তু এই গোপীগণ একটা ছোট্ট তার যে অধ্যায়ের কথা আমি বললাম সেখানে গোপী গীত আছে। সেই গোপী গীতটার মধ্যে তারা কি বলে প্রার্থনা করছেন, সেই জন্য আজকে বলছি যে গোপী গীতের মধ্যে তারা কি গাইছেন, কি বলছেন সেটা শুনছি। প্রথম শ্লোকে বলছে, জয়তি তে অধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি দয়িত দৃশ্যতাং দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা সবস্ত্বাং বিচিন্নতে। জয়তি তে অধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা সদত্রহি দয়িত দৃশ্যতাং দীক্ষুতাবকা স্তয়ী ধৃতা সবস্ত্বাং বিচিন্নতে। প্রথম শ্লোকটা তিনি বলছেন। শ্লোকের মানে কি বলছে? গোপীগণ বিরহ আবেশে গান করতে লাগলেন, ওগো প্রিয়তম, তোমার জন্মের ফলে ব্রজভূমির মহিমা, সম্পদ, সৌন্দর্য সবই চরমে পৌঁছেছে। সর্বলোকই এখন তার জয় জয়কার। সৌন্দর্য, মাধুর্য, সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং এখানে সর্বদা বাস করছেন। অথচ দেখো, এই ব্রজে যারা একান্ত ভাবে তোমারই আপনজন, তোমারই জন্য যারা প্রাণ ধারণ করে আছে, তারা তোমার দাসীরা তোমাকে না পেয়ে কিন্তু বনে বনে ঘুরে বেড়াচ্ছে তোমার অন্বেষণে। তুমি কৃপা করো। তাহলে কি বললেন? যে তোমার জন্মে, তোমার আবির্ভাবে সমস্ত জায়গা গোকুল, সেখানে ধন ধান্য ভরপুর হয়ে গেছে, ঐশ্বর্যে ভরপুর হয়ে গেছে, লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়ে গেছে। কিন্তু তারা বলছেন কি, যে আমরা যে তোমার ভক্ত, আমরা তোমার খোঁজে তোমাকে বনে বনে ঘুরে বেড়াচ্ছি, তুমি আমাদেরকে একটু কৃপা করো। তার মানে কথাটা কি বলা হলো? যে তিনি আবির্ভাব হওয়ার আগে তাকে দেখেন, তাকে জানে না, কিন্তু তার বিরহে তারা কিন্তু পাগল। ভগবানের প্রেমে তাকে দর্শন করবেন, তার কাছে যাবেন, তার কথা শুনবেন। তার আবির্ভাবের পূর্ব থেকে কিন্তু তাদের মধ্যে সে বিরহ চলছে, কষ্ট চলছে। তারা ভেবে বসে রয়েছেন। শরদুদাশয়ে সাধু জাত সাত সরসি যোদর প্রেমসাদৃশা সুরথনাথ তে আসুন কদাশিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। শরদুদাশয়ে সাধু জাত সাত সরসি যোদর প্রেমসাদৃশা সুরথনাথ তে আসুল কদাশিকা বরদ নিঘ্নত নেহ কিংবধ। 2 নম্বর শ্লোকে তিনি কি বলছেন? তারা, ওগো প্রেমময় হৃদয় স্বামী,
শরতের সরোবরে অপরূপ সৌন্দর্যের পসরা নিয়ে বিকশিত হয় যে অমল কমল, তার কর্ণিকার সম্পূর্ণ শোভাই তো চুরি গেছে। তোমার অতুল চোখ দুটির কাছে এই চোখের দৃষ্টি দিয়ে তুমি বধ করছো আমাদের, যারা তোমার বিনামূল্যের দাসী। তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, পরম কারুণী বরদাতা। বলতো, শুধু অস্ত্রের দ্বারাই বধ কি হয় বধ? চোখের দ্বারা কি বধ করলে তা কি ইহলোকে বধ বলে গণ্য হয় না? তাহলে তুমি কি আমাদেরকে সেই চোখের দ্বারা বধ করছো? নাকি তোমার চোখের সাথে আমাদের চোখ কোনোদিন মিলিত হবে না? নাকি আমাদের এই স্থূল চোখ দিয়ে তোমাকে দর্শন করতে পারবো না? গোপীগণ দূরে তারা এইভাবে প্রার্থনা করছে। ভগবানের আবির্ভাবের প্রাক্কাল থেকে তারা আবির্ভাব হওয়ার পরেও তারা কিন্তু আড়ালে থেকে এইভাবে প্রার্থনা করছে। বিষজলাপ্রয়াদ বেল রাক্ষসার বর্ষ মারুতার বিদ্যুতানলার বিষময়াত্মজাদ বিশ্বত ভয়া দৃশভতে ভয়া রক্ষিতা মোহ। বিষজলাপ্রয়াদ বেল রাক্ষসার বর্ষ মারুতার বিদ্যুতানলার বিষময়াত্মজাদ বিশ্বত ভয়া দৃশভতে ভয়া রক্ষিতা মোহ। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি তো কতভাবে কতবার আমাদের নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়েছ। যমুনার বিষাক্ত জলে অসম্ভাবী মৃত্যু থেকে, সর্পরূপী অঘাসুরের গ্রাস থেকে, ক্রুদ্ধ ইন্দ্রের প্রেরিত ভয়ঙ্কর বজ্রবায়ু বজ্রপাত থেকে, দাবানলের দহন থেকে, বৃষাসুর বোমসুর প্রভৃতি কত মায়াবী অসুরের হাত থেকে, এছাড়াও আরো যত বিপদে যখনই আমরা ভয় পেয়েছি, সব থেকেই তো তুমি আমাদের বারে বারে রক্ষা করেছ। তাহলে আজ তুমি কেন বা এমন উদাসীন? তুমি কি আমাদের প্রাণ নিতে চাইছো? বলছেন যে তুমি কি তাহলে আমাদের প্রাণ নিতে চাইছো? কারা? গোপীরা আড়ালে থেকে তারা কিন্তু প্রার্থনা করছে। তারা বসে ধ্যান করছেন, আর ভগবানের ধ্যান করে করে তারা এই কথা কিন্তু ভাবছে। পরবর্তী কি বলছেন? নখল গোপিকা নন্দন ভবান নখিল দেহিনা অন্তরাত্মদৃক বিকন সার্থিক বিশ্বগুপ্তয়ে সখয়ুদেবান শাশ্বতাঙ্কুলে। নখল গোপিকা নন্দন ভবান নখিল দেহিনা অন্তরাত্মদৃক বিকন সার্থিক বিশ্বগুপ্তয়ে সখয়ুদেবান শাশ্বতাঙ্কুলে। পরে বলছেন, তুমি তো শুধু যশোদা নন্দন নও, তুমি সকল প্রাণীর অন্তর্যামী। হে দ্রষ্টা, হে সাক্ষী পুরুষ, হে সৃষ্টিকর্তা ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব সংসারকে রক্ষা করার জন্য তুমি এই সাত্তত বংশে, এই যদু বংশে আবির্ভূত হয়েছ। আর সেই সুবাদেরই আমরা পেয়েছি তোমাকে এবং আমাদের আপন করে। ওগো সখা, হে বৃংশী বংশ প্রদীপ, যারা এই জন্ম মৃত্যু চক্রে রূপ সংসারের ভয়ে তোমার চরণে শরণ নেয়, তোমার ভক্ত বিপদ নাশক করকমল তাদের নিজের আশ্রয়ে নিয়ে সম্পূর্ণরূপে অভয় দান করে। হে প্রিয়তম, সকলের সব কামনা পূরণকারী তোমার এই করকমল, যার দ্বারা তুমি শ্রীদেবীর পানি গ্রহণ করেছ, তা আমাদের মাথায় কি তুমি রাখতে পারো না? তার শ্লোক তিনি কি বলছেন? বিরচিতায় ভয়াং বৃষ্ণিধুর্যতে চরণমেয়ুষাং সংস্কৃতে ভয়াৎ করসরোরুহাং কান্ত কামদাম শিরসি দেহিনা শ্রীকর গ্রহম প্রযোজনার্তিহান বীরযোষিতান নিজ জনা স্ময়াং ধ্বংসনা স্মিতা
ভজ সখে ভবতে কিঙ্করি স্মন জলরুহান নাম চারু দর্শয় ব্রজ জনার্তিহান বীর যোষিতান নিজ জনা স্ময়াং দংশনা স্মিতা ভজ সখে ভবতে কিঙ্করি স্মন জলরুহান নাম চারু দর্শয়। পরে কি বলছেন? হে ব্রজগণের দুঃখ হারি ও গভীর, তোমার যারা নিজ জন, তোমার যারা আপন জন, যে ভক্ত তোমার শরণাগত, তাদের মনে যদি কখনো কোনো দুর্গ্রহ বসে গর্বের উদয় হয়, তোমার বদনের স্মিতহাস্য রেখা মুহূর্ত মধ্যে তাদের সেই গর্বকে ধ্বংস করে। আমাদের সব মান গর্ব তুমি তেমনি ভাবে হরণ করে নিতে পারতে, তুমি অদৃশ্য হলে কেন? বলছে যে তুমি তো আমাদেরও গর্ব ধ্বংস করে দিতে পারতে, কিন্তু তুমি আমাদের কাছে অদৃশ্য হলে কেন? আমরা তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি হয়তো আবির্ভাব হয়েছ, কোথাও আছো, তোমার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা যে আড়ালে বসে রয়েছি আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি না। তাহলে তুমি আমাদের কাছ থেকে অদৃশ্য হলে কেন? তাহলে সেখানে যদি আমাদের মধ্যে কোনো গর্ব থেকে থাকে, আমাদের যদি মানও কিছু থেকে থাকে, সেই মান গর্বটাও তো তুমি অহংকার করে দিতে পারো। ওগো সখা, তুমি নাও, আমাদের গ্রহণ করো, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে, সমস্ত দোষ মার্জনা করে। আমরা তো তোমার দাসী, আমরা তো তোমার সেবক, তাই না? তার মানে ভাবো যে ভগবান আবির্ভাব হয়েছে, আমরা আনন্দ করছি, আর গোপীগণ আড়ালে বসে কাঁদছে। তাহলে ভক্তের গভীরতা কোথায়? ভগবান কিন্তু মেপে দেখেন তার ভাবের কাছে। ভগবান ভাবকে দেখেন, ভাবগ্রাহী জনার্দন, তিনি তার ভাবকে পরীক্ষা করেন। আড়ম্বরে ভগবান থাকেন না, ভগবান নীরবে থাকেন। কোথায় থাকেন? তিনি অন্তরে পরীক্ষা করেন। তাই গোপীরা বলছেন যে আমাদের সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা তো তোমার দাসী বই, আর কিছু নই। আমরা অবলা, আমাদের অপরাধ বোধ করা কি তোমার সাজে? আমরা তো অবলা নারী, আমাদের তো অসংখ্য দোষ থাকতে পারে, কিন্তু আমাদের দোষ কি ধরে তোমার এইভাবে আমাদেরকে দূরে সরিয়ে রাখা কি তোমার এটা সাজে? গোপীগণ বলছে, হে প্রভু দয়া করো, তোমার অভিনব সুন্দর প্রফুল্ল মুখ কমলখানি আমাদেরকে দেখাও। পরবর্তী তিনি আবার কি বলছেন? তারা 6 নম্বরে তারাই কথা বললেন। পরবর্তী বলছেন, প্রণত দেহিনাং পাপ কর্ষণাং তৃণচরানুগাং শ্রীনিকেতনং মণিফণার্পিতাং তে পদাম্বুজাং তৃণকুচে সুনা কৃন্দিরিচয়া মধুরয়া গিরা বলগুবাকয়া বুধ মন গয়া পুষ্করে ক্ষণা বিধি করি রিমা বীরমুজ্জতি রধরসি ধুনায়াপ্যায়স্বনা মধুরয়া গিরা বলগুবাকয়া বুধ মন গয়া পুষ্করে ক্ষণা বিধি করি রিমা বীরমুজ্জতি অধরসি ধুনায়াপ্যায়স্বনা। তাহলে তিনি পরে বলছেন, তোমার চরণ কমল প্রণত জনমাত্রের সর্বপাপহারী, সর্বমাধুর্যের আখর। তোমার চরণ কমল লক্ষ্মীর নিবাস ভূমি। সেই চরণের দ্বারাই তুমি ব্রজের তৃণচর পশুদের অনুগমন করো। এমনকি আমাদের রক্ষার জন্য তুমি ভয়াল কালীয় দমনের ফনার উপরে পর্যন্ত সেই চরণ স্থাপন করতে তুমি দ্বিধাবোধ করো। অর্থাৎ তুমি আমাদের রক্ষা করার জন্য কালীয়ের উপরে তোমার পদ পাকে রাখার জন্য তুমি দ্বিধাবোধ করনি। তুমি ভাবনি তোমার কোথায় বিপদ হবে, তুমি ভাবনি তোমার কি ক্ষতি হতে পারে কি পারে না, তুমি সেটাও কিন্তু করেছো। তোমার বিরহে আমাদের হৃদয়কে সুতীব্র দাহ দৃষ্টি হয়েছে, কেবলমাত্র তোমার চরণই পারে তা নির্বাপিত করতে। হে প্রভু,
একবার এসো, তোমার রাতুল পদতল রাখো আমাদের বুকে, মেটাও আমাদের মর্মের, আমাদের হৃদয় মর্মের বেদনা। গোপীগণ বলছেন কি, যে তোমার পদযুগল আমাদের বক্ষে রাখো, মাথায় নয়, হাতে নয়, কোথাও না, বলছেন আমাদের বক্ষে রাখো, আমাদের বক্ষের দাবদাহকে তুমি তাতে নির্বাপিত করো, বক্ষে রাখো, মেটাও আমাদের মর্মের বেদনা, সরস শীতল স্পর্শে শান্ত হোক আমাদের তৃষ্ণা, জুড়াক আমাদের জীবন। হে কমল নয়ন, কত মধু আছে তোমার বাণীতে, তোমার পদে পদে, তোমার শব্দে শব্দে, তোমার অক্ষরে অক্ষরে মাধুর্য রস দ্বারা খরিত হয়ে থাকে। তোমার কণ্ঠধ্বনির চিত্তে আকর্ষী বৈচিত্র্যে, উচ্চারণ ভঙ্গি তথা স্বরপ্রক্ষেপের নিপুণতায় এবং সর্বোপরি অর্থগত গভীরতা ও ব্যঞ্জনা মাহাত্ম্যে আমরা তো কোন ছাড়, তাবৎ শাস্ত্রজ্ঞ জ্ঞানী পণ্ডিত জনেরাও অভিভূত হয়ে যান। সত্যি কথা বলতে কি, সরস্বতীও তোমার বশবর্তিনী, দেবী সরস্বতীও তোমার বশবর্তিনী। তোমার বাক্যে তাই এক অলৌকিক মোহিনী শক্তি ক্রিয়াশীল, আর তারই ফলে আমরাও তোমার কথা শুনে মুগ্ধ হয়ে থাকি। আর এখন তোমার বিরহে সেই কথা যতই আমরা স্মরণে করি, যতই আমাদের স্মরণে আসছে, ততই আমাদের আকুলতা ব্যাকুলতা আরো বাড়তে চলেছে। আমরা কি করব ভেবে পাচ্ছি না, ক্রমেই যেন আমরা বিভ্রান্ত মোহগ্রস্ত হয়ে পড়ছি। আমরা তোমার দাসী, আমরা তোমার সেবিকা, আর তুমি ঐশ্বর্যে, সম্পদে, বীর্যে, অপ্রমিত দয়াবীর দানবীর, আমাদের প্রতি তোমার দক্ষিণা বর্ষণ করো। হে অগবীর, তোমার অধর সুধা পান করিয়ে আমাদের এই মুহ্যমান দশা থেকে পুনরুজ্জীবিত করো, আমাদের পরিতৃপ্ত করো। পরে আবার বলছি, এটা বলার পরে শেষ হয়নি এখন। তব কথামৃতাং তপ্ত জীবনাম কবিভিরিতা কলমশাপহং শ্রবণ মঙ্গলাম শ্রীপদাততাম ভুবি গৃহ্ণন্তি তে ভূরিদা জনা প্রহসিতং প্রিয়া প্রেম বৃক্ষণাম বিহরণং চ তে ধ্যান মঙ্গলাম रहसि संविदो जाहि दिस्पृशा कुहकनो मना खोवयन्ति प्रहसितं प्रिया प्रेम वीक्षणा विहरणं च ते ध्यान मंगलम् रहसि संविदो जाहि दिस्पृशा कुहकनो मना खोवयन्ति। এরপরে আবার কি বলছেন, তোমার নিজ মুখে কথা যেমন মধুর, আমাদের পক্ষে যদিও তা স্মৃতিতে ধরে রাখার মতো ক্ষমতা নাই, সে স্মৃতি আমাদের মধ্যে সে ক্ষমতা নাই, তোমার সম্পর্কিত কথা অর্থাৎ তোমার লীলা কথাও তেমনি অমৃত স্বরূপ। সংসারের মৃতগ্রস্ত হতাশ জীবকে যে মৃত্যু তরণের আশ্বাস বাণী শোনায়, বিরহে কণ্ঠাগ্রত প্রাণ ব্যক্তিদের পক্ষে তোমার লীলা কথা কীর্তন শ্রবণাদি প্রাণ রক্ষার কারণ হয়ে থাকে। কৃতাপ্তপ্ত জীবের পক্ষে তা জীবনদায়ী পরমৌষধ, তাপিত জনের তৃষ্ণাহারী শীতল জল। বেদমুখে ব্রহ্মা সহ ব্রহ্মবিদ মুনিগণ তোমার কথামৃতের স্তুতি করে থাকেন, অন্ন অমৃত তারা তুচ্ছ গান করেন। আর সাধারণ জীব তথা পাপীদের পক্ষে তোমার কথা তো অযাচিত করুণার দান, কারণ তা সর্বকলুষ সর্বপাপ হরণ করে। শ্রবণ মাত্রই এই কথামৃত শ্রোতার পরম মঙ্গল সাধন করে, তাকে আর কোনো অনুষ্ঠানের অপেক্ষা করে না। সর্বসম্পদের বিশেষত প্রেম সম্পদের আকর এই কথা। তোমার কথা শুনতে শুনতেই অপ্রেমিকের মনেও প্রেম সঞ্চার হয়। গোপীগণ বলছেন, তোমার কথা শুনতে শুনতে অপ্রেমিক যারা, তাদের মধ্যে প্রেম তৈরি হয়, তোমার প্রতি তাদের ভক্তি তৈরি হয়, তোমার প্রতি তাদের শ্রদ্ধা তৈরি হয়, তোমার প্রতি উপাসনা করার মতো তাদের মানসিকতা তৈরি হয়। প্রকৃত শ্রী লাভ হয়, বহু বিস্তৃত সর্বত্র লভ্য তোমার এই লীলা কথা ভক্ত মহাত্মা জনের মুখে মুখে বহুল প্রচারিত, ইচ্ছা মাত্রে শ্রবণ পথে গ্রহণ করে পরম কল্যাণের পথে অগ্রসর হওয়া যায়। আর এই কথার যারা কথক, যারা মানুষের কারে পৌঁছে দেন, সেই পরম অমৃত, সেই অকারণ করুণাশালী প্রেমিক ভক্তজনের দানের তো আর তুলনা নেই। অর্থাৎ যারা তোমার এই কথা শোনান, তাদেরও দানের তুলনা নেই, যারা শোনেন তাদেরও তুলনা নেই,
আবার যারা শোনান তাদেরও তুলনা নেই। গোপীগণ এইভাবে প্রার্থনা করছে। জগতের মহত্তম দাতা তারাই যারা তোমার এই কথা অন্যকে শ্রবণ করান। পুণ্যের ফলে তারা কোন জন্মে এইরকম শ্রেষ্ঠ দাতার আসনে বসার সৌভাগ্য লাভ করেন তা আমাদের জানা নাই। সেই সৌভাগ্য কি তুমি আমাদের প্রদান করতে পারো না? আমরাও যদি সেই সৌভাগ্যের আসন পেতে পারি। হাই প্রিয়, তোমার মধুর হাসি, প্রেমপূর্ণ দৃষ্টি, তোমার নানা রকমের ক্রীড়া, এসব আমরা এক সময়ে দূর থেকেই দেখতাম, আকৃষ্ট হতাম, কিন্তু তোমাকে কাছে পাইনি তখনও। তাই তোমার এই সব আচরণই আমাদের কাছে ধ্যানের বিষয় ছিল। তার মানে তাকে দেখেননি, তাকে পাননি, তাকে জানেন না, অথচ তার এই সমস্ত বিষয় তারা তাদের ধ্যানে মনের মন্দিরে কিন্তু তারা বসে বসে তাকে তৈরি করে ফেলেছে। যে আমরা সেই ধ্যান মগ্ন হয়ে কিন্তু আমরা সেই সমস্ত অনুসরণ করতাম। তোমার এই সমস্ত আচরণই আমাদের ধ্যানের বিষয় ছিল। আজকে যে বিষয় তারা স্থূল চোখে দেখছেন সেটা কিন্তু তারা ধ্যান চোখে দেখতেন। তাহলে তারা কত বড় গভীর সাধিকা ছিলেন যে ধ্যানে তারা তাদের এই আচরণটা তিনি দেখতেন, যে ভগবান এইভাবে আবির্ভাব হবেন, তার আচরণ এইভাবে হবে, তিনি সেই রকম যাবেন, তিনি সেইভাবে তার জন্ম হবে, তার অনুষ্ঠান হবে, পরপর এইভাবে হতে থাকবে। তারা সেইভাবে ধ্যানে দর্শন করতেন। সেই ধ্যানই ছিল আমাদের শান্তি। তোমার বিষয়ে ধ্যান যে মঙ্গলজনক তা তো বলার অপেক্ষা রাখে না। হয়তো সেই মঙ্গলময় ফল হিসাবেই একদিন আজকে আমরা পেলাম। আর সে পাওয়া যে কি তা যে পেয়েছে সেই জানে। অনন্তের মাধুর্য ভান্ডার উন্মুক্ত করে দিতে তুমি আমাদের কাছে গোপনে বিজনে কথায় সুরে আকারে ইঙ্গিতে হাসিতে বাঁশিতে তোমার চিত্ত প্রবাহময় সমস্ত আচরণের মাধ্যমে তুমি আমাদের চেতনায় সঞ্চারিত করে দিতে, কোন অকুলের অনন্তের আভাস জাগিয়ে তুলতে এক অনিবার্যনীয় অনুভূতি। ইহলোকের এই কান্না হাসির সংসারের মধ্যে থেকেও আমরা হয়ে যেতাম এসবের পরপারে অনন্ত লোকবাসী। বলছেন কি, যে গভীর সংসারের মধ্যে এই দিন প্রতিদিনের যে দুঃখ যন্ত্রণার মধ্যে থেকেও কিন্তু আমরা ধ্যানের মাধ্যমে এক অনন্ত লোকবাসিনী হয়ে যেতাম। তার মানে তারা গভীর ধ্যান করতেন, তার মানে তারা প্রতিনিয়ত সাধনা করতেন, নইলে তারা অন্তরের অনন্ত বাসিনী হতে পারতেন কি করে? যাকে দেখেননি, যার আবির্ভাব হয়নি, তার ধ্যানে মগ্ন হয়ে তারা দেখছেন তার লীলা, যে ভগবান এইভাবে আসবেন, তার এই লীলা হবে, তিনি এই সমস্ত ঘটনা ঘটবে, তারা দেখছেন। যে তারা সেটা বলছেন যে ইহলোকের এই কান্না হাসির সংসারের মধ্যে থেকেও আমরা কিন্তু হয়ে যেতাম এক পরপারের অনন্ত লোকবাসিনী। তাহলে সংসারে থেকেও তারা কিছুক্ষণের জন্য এক অনন্ত লোকবাসিনী হয়ে যেতেন। আমরা বলি আমাদের সংসারে সময় নাই, আমরা সময় পাচ্ছি না, এটা কিন্তু ভুল। এটা কিন্তু আমরা নিজেদেরকে ঠকাচ্ছি, আমরা নিজেদেরকে ফাঁকি দিচ্ছি, আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি। সময় নাই আমাদের ঘরে, সত্যিকারই কারোর সময় নাই 1 ঘন্টা 8 ঘন্টা। যদি প্রতি মানুষ ঘরে 18 ঘন্টা করে কাজ করত তাহলে ভারতবর্ষের আজকে দুর্দশা হতো। প্রতি ঘরে কি মানুষ 6 ঘন্টা ঘুম বাদ দিলে 18 ঘন্টা কি সে প্রতিনিয়ত কাজ করে? না 24 ঘন্টা আর 18 ঘন্টা বই নিয়ে পড়ে আছে? না, বইয়ের নামে হয়তো মোবাইল আছে, মোবাইলে অন্য কথা শুনছে। বই হয়তো চোখের সামনে আছে, মোবাইলে অন্য জিনিস দেখছে। অন্যের সাথে গল্প করা হচ্ছে, যে গল্পের কোনো মূল্য নাই, যে গল্প আমার জীবনে কাজে লাগবে না, যে গল্প আমাকে শান্তি দিবে না, যে গল্প হয়তো পরের কোনো কাহিনী শুনিয়ে নিয়ে এসে আমার মধ্যে বেদনা দিবে। অন্যের কোনো দুঃখ কাহিনীর কথা শুনবো, দিলে আমার মনে সেটা গুড়গুড় করবে, অন্যের প্রতি হিংসা বাড়বে, অন্যের প্রতি দ্বন্দ্ব বাড়বে, অন্যের প্রতি হিংসা বাড়বে, দ্বিধা বাড়বে। সেই গল্প আমরা করছি, সময় কাটাচ্ছি। কিন্তু গোপীগণ বলছেন কি, যে আমরা আমাদের এই ইহলোকের সংসারে কান্না হাসির জগতের মধ্যে আমরা কিন্তু অনন্ত লোকবাসিনী হয়ে যেতাম পরপারে। তাহলে কিছুক্ষণের জন্য তারা কিন্তু অনন্ত লোকবাসিনী হয়ে যেতেন। আমাদের হৃদয়ে পুলকোচ্ছ্বাস জাগানো সেই আনন্দ রসধারা স্নান, সেই অমৃতাভিষেক, সে সবই আজ স্মরণে এসে শুধু আমাদের মর্মে ক্ষোভ জন্মাচ্ছে। ওহে ছলনাময় প্রেমহীন, আমাদের বুক ফেটে যাচ্ছে, সেটা কি তোমার একবার হৃদয়কে বিদারিত করে না? গোপীগণ বলছেন যে আমরা যে হাসি কান্না সংসারের মধ্যে থেকে আমরা যে ধ্যানে মগ্ন হয়ে যে কষ্ট অনুভব করছি, সেটা কি তুমি একবার বুঝতে পারো না? তোমার কি হৃদয়কে একবার সাড়া দেয় না? তাহলে ভগবানের প্রতি তারা দাবি রাখছে। কত অন্তরের দাবি, কত গভীরতা হলে, কত নিবিড়তা হলে, কত আপন হলে। আমরা আপন হলে তো মানুষকে দাবি করি,
জগতে আমার এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা দরকার, ওটা দরকার, কিন্তু তাদের কাছে কিছু নাই। তারা ধ্যানে মগ্ন। তারা বলছেন কি আমরা অনন্ত লোকবাসিনী হয়ে যাই ধ্যানের মাধ্যমে। আর সেই ধ্যানের মাধ্যমে তারা দাবি করছেন যে তোমার আবির্ভাব হয়ে যাচ্ছে, তোমার লক্ষ্মী এসে যাচ্ছে, তোমার পাশে সরস্বতী বশবর্তী হয়ে আছে, সেখানে ঐশ্বর্য সম্পদ সমস্ত কিছু ভরপুর হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে এক আড়ালে বসে আছি, আমরা যে জঙ্গলে গোপনে গোপনে বসে আছি, আমরা যে তোমার আশার আবির্ভাবের পূর্ব থেকে যে আমরা বসে আছি, তার কথা কি হবে? পরবর্তী আবার শ্লোকে বলছেন, চলসি যদ ব্রজরারে চারয়ন পশোন নলিন সুন্দরান নাথতে পদম। চলসি যদ ব্রজরারে চারয়ন পশোন নলিন সুন্দরান নাথতে পদম। শিলতৃণাং পুরৈ সিদতি তিনা কলিলতাং মনা কান্ত গচ্ছতি। দিন পরীক্ষায়ে নীলকুন্তলৈর বনরুহাননাং বিপ্রদাপিতং। ধররাজসলাং দর্শয়ন মোহাৎ मनसि न स्मरान् विरजाच्छसि। दिन परीक्षाये नीलकुन्तलैरे वनरुहाननं बिभ्रतावृतम्। घनरजस्वलान् दर्शयन् मुहुर् मनसि न स्मरान् विरजाच्छसि। বলছেন হে নাথ, তোমার জন্য কত ভাবেই কত কারণেই যে আমাদের প্রাণ অস্থির হয়ে ওঠে, তা কি তুমি একবারও অনুভব করতে পারো না? তুমি সকালবেলায় পশুদের চরানোর জন্য তাদের পিছন পিছন ব্রজ থেকে বেরিয়ে পড়ো। নিশ্চয়ই তোমার পদ্মের মতো অমল কমল চরণে কত শিলাখণ্ড, কত কাঁকর, কত তৃণাঙ্কুশ, কত কণ্টক আঘাত তুমি সহ্য করছো। তাহলে যখন তুমি গোচারণে বেরিয়ে যাচ্ছ, তাহলে তোমার পায়ে এসে কত কি আঘাত লাগছে, কাঁকরও লাগছে, তৃণাঙ্কুশ লাগছে, কত কিছু লাগছে। এই সম্ভাবনাতেই আমাদের মনে কিন্তু শান্তি থাকে না। কেননা তারা কিন্তু বসে ভাবছে যে গোচারণে যাচ্ছে, সেখানে কোথায় পায়ে কাঁটা ফুটছে, কোথায় তৃণাঙ্কুশ আসছে, কোথায় তার পায়ে আঘাত লাগছে, তারা বসে কিন্তু ধ্যানে সেটা অনুভব করছে। তোমার চরণের ব্যথা যে আমাদের বুকে সহস্র গুণ বাজে, হে প্রভু, এই অনুভবটা কি তোমার হয় না? তোমার এই অনুভূতি কিন্তু আমাদের বুকে বেদনা দেয়। দিন শেষ হলে যখন তুমি গোধন নিয়ে বন থেকে আবার ব্রজে ফেরো, তোমার পদ্মের মতো মুখটি তখন গরুর খুরের ধুলায় ধূসর ঘন নীল কুঞ্চিত কেশরাশি এলোমেলো হয়ে মুখের চারদিকে লেপ্টে পড়ে। মানে কত সুন্দরভাবে তারা ভাবছে যে তুমি যখন বাড়ি ফেরো, তখন সেই গরুদের পদধূলির দ্বারা তোমার মুখ ধূসরিত হয়ে গিয়ে থাকবে। সেই সুন্দর মুখমণ্ডলটা কেমন লাগছে দেখাতে, সেটা কত সুন্দর লাগছে, কি রকম বিশ্রী লাগছে, তারা সেটাকে কিন্তু আবার অনুধাবনা করছেন, তারা সেটাকে ধ্যান মধ্যে তারা কিন্তু এটা বিচার করছেন। সেই মুক্তি বারে বারেই আমাদের দিকে ফেরাও, তুমি নানা ছলে যেন আমাদের দেখতে চাও সেই অপরূপ শোভা। ওগো বীর, আমাদের মনে তোমাকে পাবার আকাঙ্ক্ষা জাগানো এই অবলাদের চিত্তকে কেবলমাত্র তোমার কামনায় একাগ্র করে রাখার জন্য কি তোমার এই কৌশল? তখন বলছেন যে তোমার কি এটা কৌশল, যাতে আমাদের এই মনে ভাবনাগুলো বারবার জাগে? এটা আবার প্রশ্ন করছে যে তুমি কি এটা কৌশল করছো, না তুমি কি এটা ছলনা করছো, যাতে এই বিষয়টাকে নিয়ে আমরা আরো বেশি করে ভাবি, যাতে তোমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। পরবর্তী বলছেন, আমাদের মনের সকল দুঃখ ব্যথার নিরাময়কারী ওগো আনন্দময়, তোমার চরণ কমল প্রণত জনের সর্ব অভীষ্ট পূর্ণ করে। স্বয়ং দেবী লক্ষ্মী পদ্মজনী ব্রহ্মাও তোমার চরণ সেবা করতে পেলে নিজেদের ধন্য মনে করেন। সেই দুর্লভ চরণ সম্প্রতি পৃথিবীর বুকে বিচরণ করে তার শোভা বৃদ্ধি করছে। তোমার চরণ ধ্যান করলে সকল বিপদ দূর হয়ে যায়। আদি ভৌতিক, আদি দৈবিক অথবা আধ্যাত্মিক সর্ববিধ বিঘ্নেরই অমোঘ প্রতিকার কল্পে। তাই তোমার চরণ ধ্যানের নির্দেশ সকল শাস্ত্র ও মহাপুরুষগণ দিয়ে থাকেন। সকল সুখের, সকল কল্যাণের সর্বোত্তম আকর তোমার সেই চরণ কমল। ওগো প্রিয়, অর্পণ করো আমাদের বক্ষে, দূর করো আমাদের মনে এই কষ্টের এবং এই সন্তাপের যে জ্বালা,
তুমি আমাদের বক্ষে তুমি তোমার সেই পদ নিক্ষেপ করো। পরবর্তী বলছে, প্রণত কামদম পদ্মজার্চিতা ধরণী মণ্ডনা ধ্যেয়মাপদে চরণ পঙ্কজাম সন্তমঞ্চতে রমণ নাস্তনে স্পর্শয়া ধিয়া প্রণত কামদম পদ্মজার্চিতা ধরণী মণ্ডনা ধ্যেয়মাপদে চরণ পঙ্কজাম সন্তমঞ্চতে রমণ নাস্তনে স্পর্শয়া ধিয়া সুরত বর্ধনা শোকনাশনা সরিত বেনুনা সুস্তুতিন্দিতা ইতর রাগবিস্মারণেনা ইতর বীরনা তে আদামৃতা। এরপরে বলছেন, হে বীর শ্রেষ্ঠ, আমাদের দানে দয়ায় তোমার সমকক্ষ তো কেউ নেই। নিজের সবকিছুই তুমি অবলীলায় বিলিয়ে দাও। তোমার একান্ত নিজস্ব অধরামৃত দানেও তুমি পরাম্মুখ হয়েও না। তিনি বলছেন কি যে তোমার দানের তো শেষ নাই। তুমি কি দান না করতে বাকি রেখেছ? তুমি সবই তোমার দান করে ফেলেছ। তিনি বলছেন যে একান্ত নিজস্ব অধরামৃত দান তুমি করতেও পরাম্মুখ হওনি। অর্থাৎ অধরামৃত মুখচুম্বন যে তুমি তাও দিতে পরামুখ তো কোথাও হওনি। তারা বসে বসে ধ্যানে ভাবছে, তারা ধ্যান করছে, ধ্যানে ভাবছে যে তুমি তো পরম দয়াল, তোমার দয়ার তো শেষ নাই। আমরা যে ব্যাধিতে আক্রান্ত হয়েছি তার প্রকৃত ওষুধ কিন্তু ওই বস্তুটি, অর্থাৎ তোমার সেই অধরামৃত হচ্ছে আমাদের ঔষধ। আর আমাদের বক্ষের যন্ত্রণা নিবারণের ঔষধ হচ্ছে তোমার পায়ের আঘাত, পদাঘাত। তুমি তোমার পদযুগল আমাদের বক্ষে স্থাপন করো। তোমার মুখের বাঁশিটি তোমারই অধরামৃত পান করে, সুরে সুরে ভরে ওঠে, বিশ্বময় বিতরণ করে মহানাদের অসীম সম্পদ। জীবনের কোন বিশেষ শুভক্ষণে যে একবার তোমার অধর সুধারস পূরণ পরম দানের ভাববগ্নতার কোন নিভৃত পরনে প্রহরে গোপন প্রেমিকের রসভস চুম্বনের মতো তোমার প্রেমের বিদ্যুতিপ্ত চকিত স্পর্শের আস্বাদ করে, তোমার প্রতি আসক্তি বন্ধন তার আর কখনো ছিন্ন হয় না, দিনে দিনে বেড়ে চলে। আর প্রেমোজ্জ্বলা সুরতি সর্বশোক থেকে বিমুক্ত হয় সে। জাগতিক আর কোনো পদার্থের জন্যই তার কোনো কামনা থাকে না। সেই সুধা পান করিয়ে জীবন রক্ষা করো আমাদের। হে প্রভু, দিনের বেলায় তুমি যখন চারণের জন্য বনে বিচরণ করতে থাকো, তখন তোমাকে না দেখতে পেয়ে আমাদের ক্ষণার্ধ কালও এক যুগ বলে মনে হয়। আবার দিনান্তে যখন তুমি ব্রজে ফেরো, তখন তোমার কুঞ্চিত কেশরাচির মধ্যে ঢল ঢল শ্রীমণ্ডিত মুখ পঙ্কজের দিকে উদাসীন নয়নের সমস্ত তৃষ্ণা নিয়ে উন্মুখ হয়ে তাকিয়ে থাকি আমরা। তখন চোখের পলক দিয়েছেন যে বিধাতা, তাকে নিতান্ত জড়বুদ্ধি বলে মনে হয়। চোখের নিমেষ পড়ার সময়টুকুর অদর্শন তখন আমাদের পক্ষে অসহ্য হয়ে যায়। তখন বলছেন কি যে সেটাও আমাদের চোখের পলক ফেলাটাও অদর্শন আমাদের কাছে অসহ্য হয়ে যায়, আমরা সেই পলক ফেলে থাকতে পারি না। তার মানে গোপীগণ এত বিরহে কাতর, তারা কিন্তু সেই ধ্যানমগ্ন হয়ে তারা কিন্তু এটা অটতি যদ ভবান নাহি কাননান ত্রুটি যুগায়তে তাম পশ্বতাম। অটতি যদ ভবান নাহি কাননান ত্রুটি যুগায়তে তাম পশ্বতাম। কুটিল কুন্তলাং শ্রীমুখং চতে জড়ৌ দীক্ষতাং পক্ষ্মীদৃশাং পতিতা সুতানায় ভাতৃবান্ধবান নাতি বিলঙ্ঘতে আস্তাযুতাগতা গতিবিদস্তব বিগীতমোহিতা ইতব ঘোষিতা কষ্টজে নিশি রহসি
संविदान भिक्षयोदया प्रहसिताननां प्रेम वीक्षणं बृहदुराश्रियो वीक्षधामते मुहूर्ते स्त्रियामुज्यते मना ब्रजवनोर्कसान् व्यक्तराङ्गते मृगिनरान्तलां विश्वमङ्गला त्यजमनाथ च नस्तप्रियमान् स्वजनहृदयान् सन्निशोदनम् हरसि संविदां हृक्षयोदया प्रहसिताननां प्रेम वीक्षणं बृहदुराश्रिया वीक्षधामते मुहूर्ते स्त्रियामुज्यते मना रहसि संविदां हृक्षयोदया प्रहसिताननां प्रेम वीक्षणं बृहदुराश्रिया वीक्षधामते मुहूर्ते स्त्रियामुज्यते मना मुहूर्ते स्त्रियामुज्यते मना मुहूर्ते स्त्रियामुज्यते मना। भगवान की अच्युतानंद गोविंद कृष्ण भगवान की अच्युतानंद कृष्ण गोविंद भगवान की श्री श्री महाभागवत की श्री श्री महाभागवत की श्री श्री महाभागवत की आज की आनंद की भक्त बिंद की साधु संत की अनंत कोटि वैष्णव की भक्त वृंद की सियावर रामचंद्र की पवन पुत्र हनुमान की।